আজকের এই তাবিজটি দ্বারা আপনারা খুব সহজে আপনাদের যে কোনো চুরি হওয়া মাল খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ আপনাদের কারো যদি কোনো পণ্য হারিয়ে যায় এবং কোনো জিনিস যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে এই তাবিজটি দ্বারা যদি আপনারা কাজ করেন তাহলে 100% ইনশাআল্লাহ আপনারা কোনো কবিরাজের পিছনে দৌড়ানো ব্যতীতই আপনারা আপনাদের চুরিকৃত মাল খুব সহজে ফিরে পাবেন। তাবিজটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে লিখতে হবে সব কিছু আমি ভিডিওতে বলে দেব, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা নিয়মিত আমাদের চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত একজন সদস্য হয়ে যান তাহলে সবার আগে সব সময় আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনার স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি হচ্ছে চুরিকৃত মাল ফিরে পাওয়ার তদবির তাবিজ। অর্থাৎ আপনাদের যদি কোনো পণ্য হারিয়ে যায় তাহলে এই নকশাটি দিয়ে আপনারা যদি তদবির করেন তাহলে 100% আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের মালটাকে ফিরে পাবেন। তাবিজটি লিখতে হবে, প্রথমে আপনি একটি কাগজের টুকরা নিতে হবে এবং একটি লাল কলম নিতে হবে। তাবিজটি কিন্তু অবশ্যই লাল কলম দ্বারা লিখতে হবে। লাল কলম দ্বারা না লিখলে আপনার তাবিজে কিন্তু কাজ করবে না। আপনি কাগজের টুকরায় এরকম 16টি ঘর করতে হবে। এখানে 16টি ঘর আছে, 1 2 3 4 এমন 16টা ঘর আছে। কাগজের টুকরায় আপনি 16টা ঘর করতে হবে। 16টা ঘরের ভিতরে আপনি প্রথমে তাবিজটির শুরুতে এরকম 7 8 6 এই সংখ্যাটি লিখে নিতে হবে। 7 8 6 এই সংখ্যাটি লিখে নেওয়ার পরে আপনি তাবিজটি শুরু করতে হবে। ধারার সাথে লিখতে হবে। আপনি তাবিজের ধারার সাথে না লিখলে কিন্তু আপনার তাবিজ কাজ করবে না। ধারার সাথে লিখতে হলে আপনি প্রথমে 13 থেকে শুরু করতে হবে। 13 থেকে আপনি প্রথম যে ঘরটা আছে কলমে, এই প্রথম ঘরটাকে পুরিয়ে নিতে হবে। প্রথমে 13 18 19 15 13 18 19 15 এই সংখ্যাটি লিখতে হবে। তারপরে দ্বিতীয়বার আপনি লিখতে হবে 16 17 15, অর্থাৎ এই 15 শেষ করার পরে আপনি 16 17 18 এই ঘরটি পুরো করতে হবে। তৃতীয়বার আপনি দ্বিতীয় নাম্বার ঘরটি পুরো করতে হবে। 18 পরে আপনি 19 ধরতে হবে, 19 20 21। এই দেখেন এখানে 18 পর আপনি এই ঘরটি পুরো করতে হবে, 19 20 21। তারপরে তৃতীয় দফায় আপনি আসতে হবে একদম শেষ ঘরে, এই 21-এর পরে আসতে হবে আপনি 22 23 24, 22 23 24 এই ঘরটি পুরো করবেন। সর্বশেষ আপনি 24-এর পরে আপনি তৃতীয় নাম্বার ঘরটি পুরো করতে হবে, সেটা হচ্ছে 25 26 27। মানে আপনি 13 থেকে শুরু করতে হবে, 27-এ এসে শেষ করতে হবে। এই নিয়মে যখন আপনি তাবিজটি লিখবেন, লেখার পরে তাবিজটিকে খুব সুন্দর করে একটি কালো সুতা বা লাল সুতা দিয়ে পেঁচিয়ে আপনি যে বালিশে ঘুমান এই বালিশের নিচনে আপনি রাখতে হবে। অর্থাৎ তাবিজটিকে সুন্দর করে যেভাবে বলছে এভাবে লিখে ধারার সাথে আপনি 13 থেকে শুরু করবেন, 27-এ এসে শেষ করবেন, এই ঘরে এসে শেষ করবেন, এই ঘর থেকে শুরু, এই ঘরে এসে শেষ করার পরে আপনি তাবিজটিকে খুব সুন্দর করে পেঁচিয়ে আপনি যেই বালিশে ঘুমান এই বালিশের নিচনে 3 দিন পর্যন্ত রেখে দিবেন। 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি আপনার চুরিকৃত মাল ইনশাল্লাহ ফিরে পাবেন। অবশ্যই ফিরে পাবেন। এটি একটি পরীক্ষিত তদবির এবং পরীক্ষিত তাবিজ, আপনি ফিরে পাবেন। যদি আমাদের কোনো কথা আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি তাবিজের নকশাটি আপনি না লিখতে পারেন তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করবেন মেসেঞ্জারে, আমরা অবশ্যই তাবিজটি লিখে আপনাকে মেসেঞ্জারে পৌঁছিয়ে দিব। তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, কমেন্টে কমেন্ট করতে পারেন। ভিডিওটি শেয়ার এবং লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন গুরুত্বপূর্ণ নিয়মিত পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।